কি ভাই, মন খারাপ? মোটামুটিভাবে দেখতে দেখতে পুজোও চলে এলো। বিগত বেশ কয়েক মাস ধরে, বা হয়তো কয়েকজন আছো বেশ কয়েক বছর ধরে ভাবছো যে এই পুজোটা তো কেটে গেল, সামনের বারে পুজো যখন আসবে নিশ্চয়ই তখন আমার কাছে একটা চাকরি থাকবে এবং পুজোটা ভালো করে কাটাবো, তাই তো? এই ফিলটা পুজো এলেই আরো বেশি করে মনে পড়ে, ঠিক? দেখো ভাই, কারুর ফিলিংস তো আমি চেঞ্জ হয়তো করতে পারবো না, কিন্তু কিছু কথা বলে কোন প্রসেসের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, আমরা যখন যে প্রসেসের মধ্যে দিয়ে যাই সেটা কিন্তু আমাদের কাছে মনে হয় না যে আমি এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি কি আলটিমেটলি কোনো ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো, বা আমি যে প্রসেসে যাচ্ছি, যে জার্নিটা আমি যাচ্ছি সেই জার্নিটাকে আমি কোনোভাবে কমপ্লিট করতে পারবো। তো সেটা নিয়ে সামান্য কিছু কথা, ঠিক আছে ভাই? ভালো করে শোনো, আশা করছি ভালো লাগবে। ওকে, দেখো, মেনলি আমরা কথা বলছি যে, মানে অনেকে হয়তো এই ভিডিওটা দেখবে, কিন্তু আমরা মেনলি, যেহেতু আমি একটা কম্পিটিটিভ ফিল্ডের টিচার, তো আমরা মেনলি সরকারি চাকরির যারা প্রিপারেশান নিচ্ছ তাদের কথাই বলবো। যদি কারোর ভাল লাগে অন্য কোনো ফিল্ডের সঙ্গে রিলেট করতে পারো তো তাহলে তুমিও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, প্রথম কথা হচ্ছে, তুমি অবশ্যই এটা জেনে এসেছো বা হয়তো বুঝতে পারোনি, কিন্তু প্রসেসে ঢোকার পরেই তোমার মনে হয়েছে যে এত সময় লাগছে আমার একটা চাকরি পেতে। বা হয়তো অনেকে আছো অনেকগুলো লাস্ট বিগত 1 বছর 2 বছর 3 বছর একটাও প্রিলি পাস করনি। এরকমও তোমাদের মধ্যে অনেকে আছো লাস্ট কয়েক বছর একটা পরীক্ষাও দিতে পারোনি। এরকমও কিন্তু উদাহরণ আছে 2020 করোনার পর থেকে। কারণ অন্যান্য সমস্ত পরীক্ষা ফ্রিকুয়েন্টলি হওয়া সত্ত্বেও, রেলের পরীক্ষা, এসএসসির পরীক্ষা, স্টাফ সিলেকশনের পরীক্ষা, এগুলো ফ্রিকুয়েন্টলি হওয়ার পরেও তুমি দেখো আমাদের কিন্তু তাই পরীক্ষা সেইভাবে হয়নি। লাস্ট 5 বছরে 2020 থেকে 2025 যদি দেখো, ডব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশানই ভাই এলো না, 25 শেষ। যেই পরীক্ষার নোটিফিকেশান নভেম্বর মাসে চলে আসে, পরীক্ষা হয়ে যায় ফেব্রুয়ারি মাসে, জুলাই অগাস্ট মাসে মোটামুটিভাবে প্রিলিমসের রেজাল্ট বেরিয়ে যেত, অক্টোবর নভেম্বর মাসে মেন্স পরীক্ষা হতো। এটা লাস্ট 2014 থেকে তোমাকে আমি ভাই বলছি, ঠিক আছে? সেই কিন্তু পরীক্ষার আজকের অবস্থা কোথায় গেছে। অন্যান্য তুমি যে কোনো পরীক্ষা একটা ওবিসি কেসের অজুহাত দিয়ে প্রত্যেকটা পরীক্ষাকে চেপে রেখে দিয়েছিল। যাই হোক, তারপরে পুলিশের পরীক্ষাগুলোর আপাততভাবে কিছুটা হলেও সচল হয়েছে, কিন্তু নতুন নোটিফিকেশান কিছু নেই। যা হয়েছে নোটিফিকেশান আগে বেরিয়েছিল সেগুলোর হচ্ছে তোমার কোনোটার প্রিলির পরীক্ষা, কোনোটার প্রিলির রেজাল্ট বেরিয়েছে, এবং কোনোটার ডিসেম্বর মাসে কোনো পরীক্ষার প্রিলির পরীক্ষা হবে। তাহলে তুমি একটা জিনিস ভাই ভাবো, তুমি এমন একটা রাস্তা কিন্তু চুজ করেছো যার ডেস্টিনেশন কিন্তু খুব সামনে নয়। এবং আর একটা কথা, অনেকে তোমরা আছো যে হয়তো ভেবেছিলে যে আমি যাই 6 মাস পড়াশোনা করব, চাকরি পেয়ে যাব। এই ধরনের কথাবার্তাগুলো সাধারণত খুব কম টিচার বা যারা মেন্টার তারা খুব কম বলে, খুব কম। একটা গভর্নমেন্ট চাকরি যেটা তোমাকে লাইফ সিকিউরিটি তৈরি করবে, তোমার জীবন শুধু তোমার নয় তোমার পুরো ফ্যামিলির একটা সিকিউরিটি তৈরি করবে, ওই জিনিস ভাই অত সহজে তুমি পাবে না। তাহলে কি স্যার কেউ পায় না? অবশ্যই পেয়েছে, কিন্তু তার জার্নিটা কবে শুরু করেছে দেখো। প্রত্যেকের দেখো জার্নি কিন্তু আলাদা। স্কুল কলেজ পর্যন্ত তবু ঠিক আছে, কিন্তু তারপরে যদি তুমি একটু ভালো করে ভাই ভেবে দেখো, প্রত্যেকের কিন্তু ভাই জার্নি অনেকটাই কিন্তু আলাদা। জার্নি কিন্তু কারোর এক হয় না। একসঙ্গে 4জন বন্ধু প্রিপারেশন শুরু করে একজন 1 বছর পরে চাকরি পেয়ে যায়, 2 বছর চাকরি পেয়ে যায়, আবার একজনকে চাকরি পেতে সময় লেগে যায় 5 বছর 6 বছর। ঠিক আছে ভাই? অতএব তুমি যে এদেরকে দেখছো না, এদেরকে, এরা কিন্তু আজকে দেখছো তুমি উৎসবের আনন্দ করছে, বা এরকম তোমার আশেপাশে অনেকেই থাকবে, দেখবে কোনো না কোনো ফিল্ডে হয়তো সাকসেসফুল হয়ে গেছে। সে চাকরি করুক, কোনো বিজনেস করুক, বা কোনো জায়গাতে কোনো কাজ করুক, হয়তো একটা স্টেবল লাইফ তার তৈরি হয়েছে, কিন্তু সেটা ভাই একদিনে কিন্তু কোনো দিনই হয়নি। কারুর লাইফ একদিনে কোনো দিন তৈরি হয়নি। আর এই যে কোনো একটা লাইফ স্টেবল হতে যে প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হবে না,
ভাই এটা কিন্তু পেনফুল প্রসেস প্রত্যেকটা জায়গাতে, সেটা একটা জায়গায় নয় যে আমি তোমাকে শুধু চাকরির কথা বলছি এটা নয়। লাইফে তুমি যখন একটা আলটিমেট হ্যাপিনেস পাবে, একটা ভালো লাগা তৈরি হবে যেখানে গেলে, সেটা কিন্তু ভাই প্রত্যেক দিনের ডে বাই ডে তোমাকে জিনিসটা কিন্তু ফিল করে করে যেতে হবে। একটা লিস্টে নাম দেখতে গেলে তোমাকে 10টা লিস্টের নাম তুমি দেখতে পাবে না, এটা স্বাভাবিক ঘটনা। অতএব একটা এই যে এত ফেল করছি ভাই, ওইখানে থেমে থাকলে হবে না। তোমাকে প্রত্যেকটা ফেল থেকে শিক্ষা নিতে হবে যে আমি কি ভুল করলাম যে আমার আগে আরো 50 জনের থেকে আমি পিছিয়ে চলে গেছি। তাহলে নিশ্চয়ই যারা আগে আছে আমার কিছু না কিছু এক্সট্রা করেছে, কিছু এক্সট্রা পরিশ্রম আমার থেকে করেছে, এটা মানতে হবে ভাই। যত জিনিস তুমি মানবে না কষ্ট কম হবে। এটা তুমি লাইফে একবার অ্যাপ্লাই করে দেখো, যে কোনো জিনিস যত তুমি মানতে শিখবে দেখবে লাইফ তোমার কাছে তত ইজি মনে হবে। আজকের আমার কাছে টাকা নেই, ঠিক আছে, এটা নিয়ে আমি কষ্ট করে মাথা ফাটিয়ে দেওয়ালে মাথা ফাটিয়ে দিয়ে 10টা খারাপ চিন্তা ভাবনা করে 10টা মানে আজকের এটা করতে চাইছি, কালকে ওটা করতে চাইছি, কালকে ওটা করতে চাইছি, এরকম করে যে আমরা সময়গুলো নষ্ট করি না, এটা ভাই নয়। তুমি যে কোনো একটা রাস্তা ধরো, একটা রাস্তায় চলা শুরু করো, দেখবে অটোমেটিক্যালি তোমার রাস্তা তৈরি হয়ে যাবে। যারা তোমাদের মধ্যে অনেকে আছে আমাকে 2000-5000 সাবস্ক্রাইবার থেকে তোমরা দেখছো আমাকে, তুমি একবার ভালো করে দেখো। অনেকে আছো একদম ফলো করো আমাকে, আমি যেটা বলি সেটা শোনো, সেইভাবে চলার চেষ্টা করো। অনেক স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্টই তোমরা করো। মানে আমি এইটুকু সবসময় তোমাদেরকে বলি যে আমি সত্যি অনেক তোমাদের থেকে ভালোবাসা পেয়েছি। এবারে তুমি দেখো, যখন আমি এই চ্যানেলে পড়ানো শুরু করেছিলাম, যখন আমি আজ থেকে 1 বছর 1.5 বছর আগে যখন শুধু সাবজেক্ট প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও দিতাম, সেইটা দেখো আজকের কোন জায়গাতে আমরা দাঁড়িয়েছি। তাহলে একদিনে তো ভাই কোনো জিনিস হয়নি। এবারে এই প্রত্যেকটা জিনিস যে তুমি এগোবে না, এই যে তুমি আজকের পেনটা ফিল করছো, এই যে আজকের, বুঝতে পারি ভাই। কারণ কি জানো তো, কারণ আমি সবসময় আমার এক্সাম্পল কেন দেই, কারণ আমি অনেক ফেলিওর দেখেছি ভাই, অনেক লাইফে অনেক দিক দিয়ে আমি ফেলিওর দেখেছি। মানে তুমি শুধু পড়াশুনো নয়, অনেক দিক দিয়ে। এবং সেই ফেলগুলোকে আমি গ্লোরিফাই করি না যে আমি অমুক ফেল করেছিলাম, খুব কষ্টে ছিলাম, না। আমি এখন ফিল করি যে ওই দিনগুলো আমি দেখেছিলাম বলে না আজকের আমি অনেকটা মানে মাইন্ডফুলনেস যেটাকে বলে, মানে আমি মানসিকভাবে খুব হ্যাপি ফিল করি। আমার লাইফে কি কোনো প্রবলেম নেই, আমার কি কোনো অ্যাংজাইটি হয় না, আমার কি কোনো খারাপ লাগা তৈরি হয় না, হয়, কিন্তু সেটাকে রিকভার তাড়াতাড়ি করে যাই। এটা তোমাকে ভাই লাইফে শিখতে হবে যে আজকের এই যে আনন্দ উৎসবটা তৈরি হয়েছে, আজকের আমি করতে পারছি না, আমি ফিল করছি যে আমি তো, যেটা আমাদের মতো বা যারা তোমরা একদম সবসময় বলি যে সরকারি চাকরির প্রিপারেশান নিতে এসছো মানে আমি কিন্তু বিশাল বড় ফ্যামিলি থেকে বিলং করে। অনেকের অবস্থা ভালো থাকে, তাদের সেটটা সেরকম থাকে, একদম ডব্লিউবিসিএস দেখবে অনেকে আছে, ডব্লিউবিসিএস ছাড়া তারা জীবনে কোনো পরীক্ষাই দেয়নি, এরকম অনেকে আছে। আর অনেকে কি বাধ্য হয়ে অন্য পরীক্ষা দিতে, কারণ কি ডব্লিউবিসিএস পরীক্ষার নোটিফিকেশান ভাই বেরিয়ে তার জয়েনিং হতে হতে মিনিমাম 3 বছর টাইম লেগে যায়। তো তার আগে যদি আমি অন্য ছোটোখাটো কোনো পরীক্ষাতে সিলেক্ট হয়ে যাই, হয়ে গেল, আমার একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি তৈরি হয়ে গেল, তখন আমি আরও ভালো করে পড়ায় ফোকাস করতে পারি। তার মানে এটা নয় যে আমি ছোট ছোট পরীক্ষাগুলোকে ফোকাস করব না, সবসময় তুমি যে ফিল্ডে থাকছো তার একদম টপ লেভেলকে তুমি টার্গেট করো, অটোমেটিক্যালি নিচেরগুলো ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাই, আজকে দেখো আমি কেন বলি যে আমি আমার এক্সাম্পল দিই। আমি যখন বেলঘরিয়া থাকতাম, আমি 2014 থেকে ভাই চাকরি পাওয়া পর্যন্ত 2019-এ আমি বেলঘরিয়া ছেড়েছি। 2014 থেকে 19, 5 বছর প্রথম এই ফিল্ডটা হতো না, কারণ তখন সদ্য কলেজ থেকে বেরিয়ে এসেছি, তখন লাইফ সম্বন্ধে তো ধারণা নেই যে আমাকেও একদিন অনেক দায়িত্ব নিতে হবে, ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, আমাকেও স্ট্রাগল করতে হবে, ওই ধারণাই নেই। কলেজে পড়ছি, যতটুকু আমার দরকার ততটুকু ফ্যামিলি থেকে আমি সাপোর্ট পাচ্ছি, বাবার থেকে ফিনান্সিয়াল সাপোর্টটা আছে, পড়াশুনো করছি। তখন দেখো লাইফ কিন্তু তোমার অতটা মনে হয়নি যে তোমাকে অনেক কিছু করতে হবে। কিন্তু যখন তুমি দেখো কলেজটা পেরিয়ে যাবে না, তখন কিন্তু হঠাৎ করে তোমার একদিন মনে হবে যে আমাকে অনেক কিছু করতে হবে, বা এই ফিলিংসটা অনেকের অনেক আগে চলে আসে। এরকম নয় যে কলেজ পেরোনোর পরেই আসে, এরকম নয়, অনেকের আগে চলে আসে।
স্কুলে পড়তে পড়তে এখন এখন তোমরা অনেক ফাস্ট হয়ে গেছো। তুমি ক্লাস 8-9-এর ছেলে মেয়ে হচ্ছে, তারা অলরেডি অনেক কিছু জানে। ডব্লিউবিসিএস পরীক্ষাটার নাম আমি শুনেছি কলেজ পাস করার পরে, কলেজের 2nd-3rd ইয়ারে এসে। ডব্লিউবিসিএস কোনো পরীক্ষা হয়, তার সিলেবাসই আমি জানতাম না। স্টাফ সিলেকশন পরীক্ষা, সিজিএল একটা পরীক্ষা নেয়, সেই পরীক্ষাটা হয় আমি জেনেছি হচ্ছে, আমি একটা ইনস্টিটিউশনে অনেক ভিডিওতে আমি আগে বলেছি, সেই ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার পরে জেনেছি। আর আমাদের সঙ্গে পড়তো অভিজিৎ, এখন অভিজিৎ মনে হয় এক্সাইজ ইন্সপেক্টর, এক্সাইজের ইন্সপেক্টর অভিজিৎ অলরেডি কলেজ লাইফ থেকে সে জানে এইসব পরীক্ষার কথা, এবং সে কলেজে পড়ার সময় থেকে আর এস আগরওয়ালের বই পড়ছে। স্বাভাবিক 2014-তে ফার্স্ট সে হচ্ছে ক্লিয়ার করে ফেলেছিল সিজিএল নন ইন্টারভিউ পোস্ট। তখন হচ্ছে ইন্টারভিউ এবং নন ইন্টারভিউ পোস্ট হলো, নন ইন্টারভিউ পোস্ট পেয়ে গেল। 2015-তে হয়ে গেল এক্সাইজ ইন্সপেক্টর। তাহলে এই জিনিসগুলো ভাই কে কখন শুরু করেছে এটা অনেকটাই যেমন ম্যাটার, শুরু করার পরে জার্নিটাকে কে কিভাবে ফিল করছে, কে কিভাবে এগোচ্ছে, সেটা হচ্ছে বড় ব্যাপার। বেলঘরিয়াতে যখন থাকতাম প্রথম 1-2 বছর তো ফিল হয়নি, কিন্তু তারপরে যখন আমার একটা বন্ধু ওখানে ছিল চিন্ময়, আমার সাইকেল ছিল না, তার একটা সাইকেল ছিল, সাইকেল নিয়ে আমরা হচ্ছে বেলঘরিয়াতে যারা অলরেডি থাকো এদিক ওদিক, বিভা সিনেমা হলের মোড় বলে একটা জায়গা আছে দেখবে, ওইখান থেকে আমরা এগলি ওগলি সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম। পুজোর সময়টা ঠিক পুজোর আগেটায় ঘুরে বেড়াতাম এবং বলতাম এই বছরটা হলো না, সামনের বছর এই পরীক্ষার প্রিলি দেওয়া আছে, এই পরীক্ষার মেন দেওয়া আছে, একটা না একটা জায়গায় তো ভাই সেট হয়ে যাবেই যাবে। এই বছরটা এরকম হয়ে গেল, কিন্তু পরের বছর পুজোটা কিন্তু অন্যরকম কাটবে। এরকম বলতে বলতে 3-4 বছর সামনে থেকে ভাই কেটে গেছে। খারাপ লাগতো, খারাপ লাগবে না? খারাপ অবশ্যই লাগতো, কিন্তু সেটাকে ভাই রিকভারি করেছি। সেটাকে কিন্তু তোমাকে রিকভারি করতে হবে, ওইটা ধরে নিয়ে বসে থাকলে হবে না। এবং ওই যে বললাম না তোমাকে মানতে হবে বা মানতে শেখো, কথাটা তোমাকে বললাম যে এইটা তোমার কাছে করার কিছু নেই এই মুহূর্তে, তাহলে তোমার কাছে করার কি আছে? প্রসেসটাকে ভাই এনজয় করতে হবে। এনজয় করতে হবে মানে এরকম কি নাচতে নাচতে আমি বলবো আমি বই পড়ছি, আমি অমুক করছি, এরকম না। প্রসেসটা তোমাকে এনজয় করতে হবে। মানে আজকে আমি পড়তে ভালো লাগছে না, তখন আমি চিন্তা করলাম যে কোনো একটা বইয়ের কোনো একটা ডায়াগ্রাম কি দেওয়া আছে দেখি, ঠিক আছে, বা আমি ম্যাথের হচ্ছে প্রিভিয়াস অমুক পরীক্ষার কোশ্চেন সেটটা একবার উল্টে দেখি, বা অমুক স্যারের কাছে আমি পড়েছিলাম তার যে ক্লাস নোট আছে সেগুলোকে একবার উল্টে দেখি। পড়তে ভালো লাগছে না কিন্তু বই উল্টাচ্ছি। কিন্তু ভাই একটা জিনিস তোমাদেরকে আমি বলি, শুধু শুধু টাইম ওয়েস্ট করবে না। ওয়েস্ট মানে কিভাবে? ইচ্ছে হলো ইউটিউবে 10টা ভিডিও দেখতে চলে গেলাম, না, ওই জিনিস করলে কিন্তু ভাই তুমি আর এগোচ্ছ না, নিজেকে কিন্তু বিল্ড করছো না। তুমি যত বেশি সোশ্যাল মিডিয়া, যত বেশি মোবাইল, যত বেশি এগুলোতে আটকে থাকবে না, তোমার কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে না। এটা কিন্তু ভাই ভালো করে নিজে একবার অ্যানালাইসিস করে দেখো। এক দিন তুমি মোবাইলটা হাতে নিয়েছো, কি করে তোমার হাত সময় 2-3 ঘন্টা কেটে গেছে তুমি বুঝতে পারোনি। সারা মাসে হিসাব করে তুমি দেখবে না, এরকম 30-40-50 ঘন্টা তোমার এধার ওধার হয়ে গেছে। মানে 50 ঘন্টা মানে তুমি ভাবো 50টা ক্লাস তুমি করতে পারতে, 50টা ক্লাসের ভিডিও তুমি দেখতে পারতে, 50 ঘন্টায় তুমি হচ্ছে অন্তত 10টা চ্যাপ্টার রিভিশন দিতে পারতে। তাহলে সেই যে ভুলগুলো ভাই করছো না, এইগুলো কিন্তু কোনোভাবে করা যাবে না। প্রসেসটাকে মানো যে আমাকে হার্ডওয়ার্ক করতে হবে, আমি না করলে অন্য কেউ করবে। আমি এই ভুল করেছি। আমি সব থেকে বড় শকড হয়েছি রিসেন্ট আমি এই মক টেস্ট নেওয়া শুরু করতে। মানে কত তোমরা পিছিয়ে আছো তোমাদের কোনো কল্পনা নেই ভাই। অনেক ছেলে মেয়ে আছে যারা হচ্ছে দিন রাত এক করে পড়ে আছে, এবং সেগুলো মানে আমি সেই এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দিই ডার্ক হর্স। যখন রেজাল্ট বেরোবে তুমি দেখবে এদেরকে, তুমি সোশ্যাল মিডিয়াতে এদিক ওদিক দেখো, সোশ্যাল মিডিয়ার চক্করে পড়ে তুমি প্রচুর ছেলে মেয়েকে চেনো কম্পিটিটিভ ফিল্ডে, প্রচুর ছেলে মেয়েকে তুমি নাম দেখছো, তারা কমেন্ট করছে, তারা গ্রুপে পোস্ট করছে, কিন্তু যখন রেজাল্ট বেরোবে দেখবে ওদের দূর দূরান্তে 1-2 জন ছাড়া তুমি কাউকে দেখতেই পাবে না। যে এখানে কে পড়ছে, কে কিভাবে নিজেকে ভাই তৈরি করছে, এটা কিন্তু তুমি জানতেই পারবে না। অতএব আমাকে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় যতটা পারা যায় আপডেট করতে হবে। আজকের আমি একটা বই পড়লাম, তোমাদের মধ্যে কতজন আছো বলো তো বই পড়ো ভাই? কতজন আছো বই পড়ো?
কিন্তু তারপরেও দেখো আমরা পড়ি না, আমরা কিন্তু প্রপার হার্ডওয়ার্ক করি না, কিন্তু তারপরেও দেখো রেজাল্ট বেরোলে কিন্তু রেজাল্ট খারাপ হলে কিন্তু আমাদের মন খারাপ হয়। এটা হচ্ছে আমাদের ওই একটা কথা ছিল না যে दोस्त फेल हो जाए तो दुख होता है, दोस्त ফার্স্ট আ যায় তো ज़्यादा দুঃখ হতা হয়। একটা সিনেমা ছিল না, 3 ইডিয়টস, বেস্ট লাইন এটা। তুমি দেখো তুমি পড়োনি, পরীক্ষা দিতে গেছো, রেজাল্ট বেরোবে, তোমার খারাপ লাগবে, কিন্তু তুমি এটা কখনোই করতে পারবে না যে স্যার আমি কিন্তু পড়িনি, আমি পড়িনি, রেজাল্ট খারাপ হয়েছে তো স্বাভাবিক, রেজাল্ট খারাপ হবে স্বাভাবিক, কিন্তু ওইটা তুমি মানতে পারবে না। এইটা হচ্ছে ভাই মানতে হবে আমাদেরকে। প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদেরকে ভাই বিল্ড আপ করতে হবে। প্রত্যেক অনেকে কমেন্ট করো স্যার আমার মকের নাম্বার বাড়ছে না। স্বাভাবিক ভাই, মকের নাম্বার বাড়ছে না, আমি তৈরি করবো নিজেকে। কোনো একটা জিনিস ভাবো, যদি আমি ভাবি যে এটা স্যার আমার পারছি না, তো পারছি না মানে আমাকে পারতে হবে। অনেকে কমেন্ট করে স্যার আমি ম্যাথে একদম পারছি না, ম্যাথে, তো স্যার শিখতে হবে না? সেই শেখাটা কিভাবে শিখছো সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এবারে সেই শিখাটা শিখতে গিয়ে কি করে অনেকে শর্টকাট অ্যাপ্লাই করে যে ওখানে 10টা অঙ্ক, ওখানে 15টা অঙ্ক, ওই স্যার তো বলে দিয়েছে এইখান থেকেই অঙ্ক আসে। তাই ওইগুলোতে একবারে যাবে না, দিন দিন পিছিয়ে চলে যাবে। সব সময় টার্গেট করো, সব সময় তুমি চোখ বন্ধ করে দেখো তোমার বই তাকে কতগুলো বই কিনেছো তুমি, একবার ভালো করে ভেবে দেখো যে কতগুলো বই কিনেছো এবং কোন বইটা তুমি শেষ করেছো আলটিমেটলি। তাহলে বই কি ভাই শুধু তাক সাজানোর জন্য? এত লক্ষ লক্ষ টাকার বই কলেজ স্ট্রিটে বিক্রি হচ্ছে কম্পিটিটিভ ফিল্ডের, সেই একই বই পড়ে দেখো একজন ডব্লিউবিসিএস অফিসার হচ্ছে, একই বই পড়ে দেখো আর একজন হচ্ছে গ্রুপ সিতে সিলেক্ট হচ্ছে, সেই একই বই পড়ে দেখো কেউ হচ্ছে ক্লার্কশিপ ক্লিয়ার করছে, সেই একই বই পড়ে কেউ হচ্ছে ডব্লিউবিপি এসআই ক্লিয়ার করছে, কেউ কেপিএসআই ক্লিয়ার করছে। তাহলে পড়াটা আমাদের ডিফারেন্ট হয়ে যাচ্ছে ভাই। তাহলে সেই আন্ডারস্ট্যান্ডিং কিভাবে বাড়বে, যেটা প্রথমেই বলছিলাম যে স্যার কি করব ভেবে পাচ্ছি না, এটা একটা কথা দেখবে তুমি, এটা সবসময় শুনতে পাবে এবং এটা স্বাভাবিক, কি করব ভেবে পাচ্ছি না। তোমাদের অনেকেই মনে হয় এটা যে আমি পড়ছি, রেজাল্ট হচ্ছে না, কি করব ভেবে পাচ্ছি না। এটা ভাই প্রত্যেকের লাইফেই আসে এই ফেজ, সবার আসে, এবং ওটাই হচ্ছে টার্নিং পয়েন্ট। কি করব ভেবে পাচ্ছি না, উঠবো, সঙ্গে সঙ্গে বই খুলবো, বই খুলে যেটা মনে হবে, আর মনে যেটা হয় তুমি জানবে। একটা জিনিস বলি, মনকে বেশি প্রাধান্য দেবে না, ও সব সময় তোমাকে বোঝাবে কি দরকার এত পরিশ্রম করার, এই প্রশ্ন কি আসে, ও এই প্রশ্ন কোনোদিন আসবে না, এই প্রশ্ন খুব কঠিন প্রশ্ন, কি হবে পড়ে। মন তোমাকে সব সময় এটা ভাই বোঝাবে। এবং তুমি দেখবে অনেক বড় বড় মানুষের একটাই কথা আছে যে মনের বিপরীতে চলার চেষ্টা করো। এটা পড়ে কি হবে, যখনই মনে আসবে আমি এইটাই এক্ষুনি পড়বো। এটা আমি দেখবে তোমাকে অনেক ভিডিওতে আমি আগে বলেছি যে সব সময় তুমি দেখবে না মন তোমার সাথ দেবে না, এই মনই তোমাকে গিল্টি ফিল করাবে, এই মনই নিজে নিজেই খারাপ হয়ে যাবে, এই মনই তোমাকে মাঝে মাঝে এমন হাইপ তুলে দেবে তোমাকে না পাহাড় উপড়ে ফেলবো এরকম মনে হবে তোমার। পাহাড় উপড়াতে যাবে তখন মনে হবে যে আজকের উপড়াবো না, কালকে উপড়াবো। কালকে গিয়ে মনে হবে যে কি দরকার পাহাড় উপড়ে, কি হবে পাহাড় উপড়ে, চলো চলে যাই, বাড়ি চলে যাই। এটাই হচ্ছে মন। আর একে কন্ট্রোল কিভাবে করবে, সব সময় একটা গোল সেট করতে হবে ভাই। গোল, এই গোল সেট করাটা হচ্ছে সব থেকে বড় প্রায়োরিটি, যেটা আমি অনেক সময় ফেল করেছি নিজে এই একটা কারণে। অনেক কিছু আমি মানে তোমাদেরকে অনেক কিছু কথা দিয়েও কথা রাখতে পারিনি, তার কিন্তু এই একটাই কারণ, গোল সেট করতে পারিনি। যে আমি ধরো কোনো একটা সিরিজ তোমাদের করাচ্ছি, কমপ্লিট করতে পারিনি, কারণ কি, কারণ আমি যেই যে গোলটাকে সেট করেছিলাম না ভাই, এখানে যে গোলটাকে সেট করেছিলাম, এই গোলের আমি প্রপার প্রিপারেশন নেইনি। এখানে যে গোলটা আমি সেট করেছিলাম এখানে দাঁড়িয়ে, এখান থেকে এখানে যেতে গেলে যে প্রপার স্ট্র্যাটেজি দরকার সেটা কিন্তু আমি করিনি। যে আমি একটা সিরিজ শুরু করছি, এই সিরিজে 10টা ভিডিও বানাবো, এই 10টা ভিডিও বানাতে গেলে আমার যে টাইমটা লাগবে, তাহলে আমি কোন জায়গা থেকে টাইমটা অ্যাডজাস্ট করে ওখানে অ্যাডজাস্ট করব, সেটা প্রপার প্রিপারেশন, প্রপার স্ট্র্যাটেজি না নিয়ে আমি গোল সেট করে ফেলেছি। মানে আমি ভেবে নিয়েছি যে এটা করে দেবো, কিন্তু আমাকে প্রপার স্ট্র্যাটেজি নিতে হবে। তোমাদের মধ্যে কজন আছো বলো তো ভাই যে একদম পুরো টার্গেট নিয়েছো,
এই দিনের মধ্যে আমি এই চ্যাপ্টার কমপ্লিট করব, এই দিনের মধ্যে আমি রিভিশন দেব, এই দিনের মধ্যে আমি 10টা মক টেস্ট দেবো, এই দিনের মধ্যে আমি 10টা মক টেস্ট অ্যানালাইজ করব। কজন প্রায়োরিটি সেট করে বলো দেখি করো এরকম? কজন নেক্সট দিন তুমি কি করবে সেটার তুমি একটা তুমি লিস্ট বানাও। নিজের লাইফটাকে ভাই একবার তুমি স্টাডি করো যে কি কি জায়গাতে আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইগুলো করো, আস্তে আস্তে দেখবে তুমি এতটাই বিজি হয়ে যাবে এবং নিজে কিছুদিন পরে না তুমি নিজে ফিল করবে যে আই এম ডুইং মাই ওয়ার্ক ইন দ্য রাইট ওয়ে। ঠিক আছে, একদম তোমার ফিল হবে যে হ্যাঁ আমি সঠিক রাস্তায় যাচ্ছি, তোমার ফিল হবেই হবে। রাস্তা ভাই তোমাকে কেউ দেখিয়ে দেবে না, কেউ দেখিয়ে দেবে না। আর যার যার রাস্তা দেখাবে না সে তার মতো করে দেখাবে। ভাই তুমি একটা কথা ভাবো, আমরা তো এত টিচার আছে, অনেক বড় বড় টিচার আছে, তারা বলে এই করে নাও সেই করে নাও। তুমি বলো তার সেই কথা তো শুনে অনেকেই শোনার চেষ্টা করে, সেই কথা যদি 100% শুনেও যদি তুমি চলে যাও না, তাও তুমি সিলেক্টেড হবে না। তার কারণটা কি? কারণ এই রাস্তাটা হচ্ছে ওই রকম রাস্তা নয়। এই যে কোনো কম্পিটিটিভ ফিল্ড, কম্পিটিটিভ চাকরি, সেটা তুমি যে কোনো নিট হতে পারে, জয়েন্ট হতে পারে, মেডিকেল হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, যে কোনো এমবিএ হতে পারে, ক্যাট হতে পারে, যে কোনো এক্সাম, এখানে ওই রকম ভাই কোনো স্ট্র্যাটেজি কাজ করে না। এখানে একটা স্ট্র্যাটেজি কাজ করে, হার্ডওয়ার্ক। আজকে যেটা ভুল করেছি কালকে সেটাকে আমি ঠিক করে নেবো। আমি অমুক কোশ্চেন রিভিশন দিয়েছি, অমুক কোশ্চেন মাইন্ডে আমি ভেবে নিয়েছি যে এই প্রশ্নগুলো আমি পড়েছিলাম, কিন্তু সামহাও এটা পড়াটা একটু কম হয়ে গেছে, আরও একটু পড়তে হবে। এই রকম ধারণা যখন তোমার মধ্যে তৈরি হবে না, তুমি দেখবে অটোমেটিক্যালি তুমি দৌড়াবে। এবং তুমি আজকে তোমাকে বললাম তুমি এটা করো, প্রপার গোল সেট করো, টাইম সেট করো যে এই দিনের মধ্যে আমার হিস্ট্রি পুরো কমপ্লিট, এই দিনের মধ্যে ম্যাথ আগামী 3 মাস 4 মাস 5 মাস 6 মাসের মধ্যে আমি পুরো ম্যাথ কমপ্লিট করে ফেলবো। যা করবো একবারই করব। কম্পিটিটিভ ফিল্ডটাই হচ্ছে ভাই এটা, যা করব যা পড়বো সেটা একবারই পড়বো। কারেন্ট অ্যাফেয়ার্স ডে টু ডে তোমাকে আপডেট করতে হবে, কিন্তু তুমি ভাবো ইতিহাস তুমি কি আপডেট করবে ভাই? ইতিহাস কি আপডেট করবে? তোমাকে প্রথমে কনসেপ্ট পড়ে নিতে হবে, একটা বই ধরে পড়তে হবে, তারপরে তোমাকে কি করতে হবে, এমসিকিউ পড়তে হবে। এমসিকিউ পড়তে গিয়ে তোমার মনে হবে এই জায়গাটা আমার ঘাটতি থেকে গেছে, কারণ এখান থেকে যা প্রশ্ন আসছে আমি করতে পারছি না, ঘাটতি থেকে গেছে, তার মানে আমাকে আবার বই পড়তে হবে। ওই বই যেখানে তুমি এমসিকিউ পড়ছো তার হচ্ছে ডেসক্রিপশানে যেতে হবে, সেখানে গিয়ে তোমার ওই এমসিকিউটার ডিটেলস কীভাবে লেখা আছে সেখান থেকে কিছু নোট দেখে নিতে হবে। এইভাবে তুমি যখন আস্তে আস্তে ভাই চলবে না, দেখবে তুমি অটোমেটিক্যালি রাস্তা দেখতে পাবে। যে কোনো কোম্পানি, তোমাকে আমি বলছি, আজকের যে সিচুয়েশনে তাকে দেখছো না, আজ থেকে 10 বছর আগে, আজ থেকে 5 বছর আগে ওখানকার যে ওয়ার্কার বা ওখানকার যে ওনার, ওরা কিন্তু জানতোই না যে আজকের কোম্পানিটা যে জায়গায় আছে সেই রকম হবে। আমি তোমাকে আমার এক্সাম্পল বলি, আমি আজ থেকে, এর আগের কোনো একটা ভিডিওতে মনে হয় বলেছিলাম, আমি আজ থেকে 2 বছর 3 বছর আগে কোনোদিন কল্পনাই করতে পারতাম না যে এরকম, এই যে আজকে দাঁড়িয়ে তোমাদেরকে আমি এত কথা বলছি, এটা কোনোদিন তোমাদের সামনে আমি বলবো, এটা আমি কোনোদিন কল্পনাতেও ভাবতে পারিনি। কি করেছি? ডে বাই ডে আমি এগিয়ে চলেছি, মানে আমি আমার কাজটা করে চলেছি। এটাই হচ্ছে ভাই মেন। এই কাজ, তোমার কাজ কি? অ্যাজ এ স্টুডেন্ট তোমার একটাই কাজ, সেটা হচ্ছে পড়া। একটাই কাজ হচ্ছে পড়া। এর বাইরে তুমি ভালো করে ভেবে দেখো, আর যত কিছু ঘটনা ঘটছে না, ওতে কিন্তু তোমার কিছু খুব একটা বেশি কিছু যায় আসার মানে আসে যাবে না। তোমার একটাই কাজ, সেটা হচ্ছে পড়া, এবং ওটাই তোমার ভবিষ্যৎ পর্যন্ত তোমাকে নিয়ে যাবে ওই কাজটা। যে আমি যদি আজকে ভালো করে পড়াশুনো করি, আমি রিভিশন দেই, আমি যদি মক টেস্ট দেই, মক টেস্ট অ্যানালাইজ করি, আমি যদি আরও 10টা নোট পড়ি, তাহলে এটা কিন্তু আমার ভবিষ্যতে পরীক্ষায় কাজে লাগবে। না কি কে হচ্ছে কি করলো, কে কাকে গালাগালি দিল, কে খবরের চ্যানেলে কাকে কি বললো, কে দুটো বাজে কথা বলছে, কে কি, কোনো যায় আসে না ভাই। পার্সোনাল লাইফে খুব একটা বেশি কিছু যায় আসে না। তোমার একটাই কাজ, সেটা হচ্ছে ভাই পড়াশুনো করা। যার যেটা কাজ সেটা কিন্তু তাকে, সে যদি 100% সেটা করে না, বাদ বাকি কোনো শক্তি কোনো কিছু খুব একটা বেশি তাকে নড়িয়ে দিতে পারবে না। এটা হচ্ছে ভাই মানে একদম বাস্তব মানে বাস্তব, তোমাকে আমি আমার এক্সপিরিয়েন্স বলছি। তুমি তোমার কাজটা ভালো করে করো, দেখবে কোনো কিছু তোমার যায় আসবে না। আজকের এরকম সময় একটা দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি, এটা আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, কারণ ভালো লাগছে কি, কারণ আমি এই সময়টা দিয়ে ভাই গেছি, যে এরকম একটা সময় আমিও ওরকম ঘুরে বেড়াতাম, চাকরি একটা হলে ভালো হতো, এটা আমি ফিল করেছি। সেই ফিলটা এরকম তোমাদের মধ্যে
ম্যাক্সিমাম ছেলেমেয়ে যারা একটাও চাকরি পাওনি বা একটাও মানে পরীক্ষায় ক্লিয়ার করতে পারোনি, আজকের এই ফিলগুলো তোমাকে হচ্ছে খুব কষ্ট দিচ্ছে, বলো হ্যাঁ কি না, তাই না? কিন্তু এটা হচ্ছে পার্ট অফ দ্য জার্নি ভাই। আজকে তুমি এদেরকে দেখছো, এরা করছে, এরা এদের জার্নির যতটুকু ফিল করার যতটুকু করা তারা করে নিয়েছে, তারা এখন লাইফের নেক্সট স্টেপে চলে গেছে। আর লাইফটা তুমি একবার ভেবে দেখো ভাই, আমরা যখন যখন যাচ্ছি না, একটা একটা স্টেপ স্টেপ, ওই গেমে হয় না স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এটা হচ্ছে ভাই লাইফটাও সেরকম। আজকে তুমি যে প্রসেসটাতে আছো, এটা হচ্ছে তোমার লাইফের একটা একটা ফেজ। এটা আজকে তুমি ভাবছো কি তুমি চাকরি 2 দিন পরে চাকরি পেয়ে গেলে তুমি কি খুব সব সময় খুব হাসি খুশি, সব সময় খুব আমোদ প্রমোদ, সব সময় খুব এতে থাকতে পারবে? কোনো দিন থাকতে পারবে না, কোনো দিন না। তুমি দেখবে চাকরি পেয়ে যাওয়ার পরে তোমার লাইফে আবার একটা কিছু না কিছু ক্রাইসিস তৈরি হবে। সেটা হচ্ছে তখনকার সময়ের আর একটা ফেজ। সেই আবারও একটা কথা তোমাকে বলতে পারি, কারণ এই জিনিসগুলো ভাই পেরিয়ে এসেছি আমি অনেকটা। চাকরি পাওয়ার একটা ফেজ, চাকরি পাওয়ার পরে 5-6 বছর হয়ে গেল, সেটার একটা ফেজ। তারপরে আগামীতে চলছি, সেটা আবার একটা 2 দিন পরে আর একটা ফেজে চলে যাব। এই পুরো প্রসেসের মধ্যে ভালো খারাপ সব কিছু ভাই মিশিয়ে থাকবে, এবং সেটা তোমাকে মানতে হবে। যখন খুব দেখো, আমি অনেক কিছু পেয়ে গেছি, আমার অনেক স্টুডেন্ট পাস করে গেছে, আমি খুব ভালো চলছে, ইউটিউবে খুব সাবস্ক্রাইবার বাড়ছে, আমার প্রচুর হচ্ছে, আমার খুব ভালো লাগছে। 2 দিন পরে মাঝখানে যখন আমি নিজেই একটু ডিমোটিভেট ফিল করছিলাম, বা এটা স্বাভাবিক, অনেকে দেখবে তুমি কোনো কিছু করছো না, তোমার সবসময় ফিল করছো যে একটা তুমি অ্যাংজাইটি ফিল করছো, ভালো লাগছে না, মানে কি করব বুঝতে পারছি না, লাইফের সামনে কিছু দূর পরে দেখতে পাচ্ছি না যে আমি আর 1 বছর পরে আমি কোন জায়গায় থাকবো বা কী করবো। এগুলো তোমার লাইফের পার্ট অফ দ্য লাইফ, মানে পার্ট অফ দ্য জার্নি। তুমি এটা মেনে নাও যে আজকের আমি এই যে ফিলটা পাচ্ছি না, আজকের একটা উৎসবের সময় আমি কিছু করতে পারছি না, বা আমি ভাবছি যে আমার কাছে টাকা কম আছে, বা এটা মেন যে ফিনান্সিয়াল সাপোর্টটা আমার অনেক কম আছে। আমি হঠাৎ করে তুমি ভেবে দেখো, তোমার মনে চলে এসেছে এতদিন পর্যন্ত তুমি যাদের পাশ থেকে পুজোর সময় জামা কাপড় নিতে, তোমার মধ্যে কিন্তু ভাই এই ফিলটা চলে এসেছে যে আমার জামা কাপড় এবারে দেওয়ার সময় এসেছে, বলো হ্যাঁ কি না? এটা কিন্তু তোমার মধ্যে অটোমেটিক্যালি ফিল এসেছে যে আমি এতদিন যাদের পাশ থেকে নিয়েছি, আমার এবারে দায়িত্ব চলে এসেছে নেওয়ার, যে আমিও এদেরকে কিছু দেব। এবং সেইখান থেকে তোমার এই খারাপ লাগাগুলো তৈরি হচ্ছে, কিন্তু এটা হচ্ছে পার্ট অফ দ্য জার্নি। তুমি দেখো আজকের এটা করছো, আজ থেকে 1 বছর 2 বছর পরে যখন তুমি সিলেক্টেড হয়ে যাবে কোনো পরীক্ষাতে না, তখন তুমি আমার এই কথাটা মনে রাখবে যে এই প্রসেসটাই হচ্ছে এরকম, এরা হচ্ছে এই প্রসেসের মধ্যে দিয়ে গেছে। তুমি আজকের এরকম ডিমোটিভেট ফিল করছো, খুব ডাউন ফিল করছো, খুব খারাপ লাগছে, দেখো তুমি কিন্তু তার মধ্যে দিয়ে তোমাকে কিন্তু যেতে হবে। এটা ভেবে কষ্ট হবে বসে থাকলে কিন্তু কোনো লাভ নেই। তুমি বলো কোনো লাভ আছে? কালকে সকালবেলা তুমি উঠবে, সেই তুমি একই ফিল পাবে। জার্নিটাকে এনজয় করো। আমি এখন তোমাকে আমি একটা ভালো কথা বলছি, সেটা নাও। একদম ভাই পড়া বন্ধ করে দাও আগামী 2-3 দিন। তোমার কাছে যতটুকু আছে সেটা নিয়ে, বন্ধু অবশ্যই আছে, বেস্ট ফ্রেন্ড যাই থাকুক, 2জন 3জন 4জন বন্ধু আছে, তাদের মধ্যে হয়তো কেউ চাকরি পেয়ে গেছে, কেউ পায়নি, তোমাদের গ্রুপটাই হচ্ছে এরকম, কেউ চাকরি পায়নি, এরকম হয়তো পুরো গ্রুপের মধ্যে তুমি একা চাকরি পাওনি, এরকমও আছে। মাইন্ডটাকে একদম ফ্রি করো, ফ্রি। ঠিক আছে, আজকের পাইনি, হার্ডওয়ার্ক করব, কালকে পেয়ে যাব। আমার ভাই লাইফের একটাই, সব সময়ের জন্য একটাই যখন বুঝতে শিখেছি, করেছি, কিছু পারি না পারি ভাই, আমি পরিশ্রম করে নিতে পারবো। এইটা যদি তুমি ফিল নিয়ে নিতে পারো না, যে ঠিক আছে পারিনি, আজকের এই মকে নাম্বার পাইনি, আজকের ওই পরীক্ষাটাতে প্রিলি ফেল করেছি, ঠিক আছে, কামব্যাক যখন করব, একদম আমার কামব্যাক দেখার জন্য সবাই, মানে আমার কামব্যাক দেখে 10 জনে ইন্সপায়ার্ড হয়ে যাবে যে হ্যাঁ, এই ছেলেটা একদিন মকে হচ্ছে আমাদের কোচিং সেন্টারে পড়তো, মকে হচ্ছে একে খুঁজেই পাওয়া যেত না, একে দেখাই যেত না, এ কিন্তু খুব দারুণ র্যাঙ্ক করেছে। এগুলো হচ্ছে ভাই নিজেকে প্রাউড ফিল করানো। এগুলো, এই জিনিসগুলো যখন তুমি নিজে নিতে পারবে না, তখন দেখবে তোমার মানে ভালো লাগার ঠিকানা থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে পার্ট অফ দ্য জার্নি। মন খারাপ করো না। 3-4 দিন, 3 দিন 4 দিন, 4 দিনই তো ব্যাপার, 4 দিনই তো পুজো, আর কি। ভালো করে আনন্দ করো, ঠাকুর দেখতে বেরিয়ে যাও, বন্ধু বান্ধব যারা আছে, যারা সবাই যদি একই রকম হয় তো খুব ভালো। যে চাকরি পেয়েছে তাকে জোর করে জাপটে ধরবে, তুই খাওয়া, একদিন সময় আসবে তোর ডবল খাওয়াবো আমি তোকে। ঠিক আছে ভাই, এইভাবে চলো। আর প্রত্যেককে বলবো, যারা চাকরি ভাই পেয়ে গেছো, যদি এতদূর পর্যন্ত ভিডিওটা তুমি দেখে এসেছো,
ভাই তোমার থেকে বেশি কেউ এনকারেজ তোমার ফ্রেন্ডকে কেউ করতে পারবে না। তুমি যে চাকরি পেয়ে গেছো, একবার যদি ওকে বলে দাও না, একবার একবার থেকে দুবার যদি ওকে একবার বলে দাও না যে ভাই আমি যদি পেয়েছি তুই কেন পাবি না, অবশ্যই তুই পাবি। যাই হোক, তাকে এইটুকু সাপোর্ট দিয়ে দাও যে আজকে হয়নি তো দুদিন পরে ভাই দুজন মিলে হচ্ছে পরের পুজোতে হচ্ছে বাইক নিয়ে বেরোবো, ঠিক আছে? এইভাবে সাপোর্ট করো একে অপরকে, দেখবে জার্নিটা জার্নি মনে হবে না। এবং আবারও শেষে বলছি, পুজোটা ভালো করে সবাই কাটাও। আমি আমার দিক দিয়ে চেষ্টা করছি যতটা তোমাদেরকে সাপোর্ট করার, পড়ার দিক দিয়ে মেন্টালি ফ্রেশ রাখার জন্য। ভাই আমি এই জিনিসগুলো কেন বানাই জানো তো, এই ভিডিওগুলো? কারণ আমি ফিল করেছি যে যখন জার্নি অনেক লম্বা হবে না, ওই জার্নিতে সবসময় যদি পড়ো 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 এইসব করে যাই না, কিছুদিন পরে এই ব্রেনটাও কিন্তু আমাদের একদম মানে ওই রকম মেশিন নয় যে সবসময় ওইরকম চলতে থাকবে। এরও কিছুটা এনার্জি দরকার। সেই এনার্জি কোথা থেকে আসবে? ভালো লাগা থেকে আসবে, যে হ্যাঁ আমার ভালো লাগছে পড়তে। তখন দেখবে তুমি বেশি সময় ধরে পড়ছো। যেদিন ভালো লাগছে না, কেউ একটা তোমাকে বাজে কথা বলে দিয়েছে, কেউ একটা তোমাকে কিছু খারাপ ফিল করিয়ে দিয়েছে, তখন দেখো তুমি একদম ডাউন হয়ে গেছো, ঠিক আছে? তো এই মন যতক্ষণ চাঙ্গা থাকবে ততক্ষণ দেখবে তুমি একদম ফাটিয়ে দৌড়াবে। ওকে? আর এই জন্য আমি সবসময় চেষ্টা করি, পড়া তো হবে, পড়ে তো সবাই নেবে, কিন্তু এই মনোবলটা বানিয়ে কে রাখবে, চেষ্টা করি যতটুকু তোমাদের সঙ্গে থাকার সব সময়। ওকে, চলো ভালো করে পুজো কাটাও। এর মধ্যেও আরও হয়তো এক দুটো ভিডিও আমি অবশ্যই দেবো, নাহলে পুজোর পরে ভিডিও আসবে তখন দেখে নিও, আর না হলে পুজোটাকে ভাই ভালো করে কাটাও। ঠিক আছে, চলো বাই।